পবিত্র কোরআনে আদ নামক এক প্রাচীন এবং অত্যন্ত শক্তিশালী জাতির কথা বলা হয়েছে। এই জাতির শারীরিক গঠন এবং শক্তি ছিল সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। তারা পাহাড় কেটে বিশাল সব প্রাসাদ তৈরি করত। তাদের শহর, ইমারত এইসবের কথা কোরআনে উল্লেখ পাওয়া যায়, যা সুউচ্চ স্তম্ভের মতো কোনো নির্মাণ পৃথিবীতে আর কোনো ছিল না। এই আদ জাতিরই এক অত্যন্ত প্রতাপশালী রাজা ছিল সাদ্দাদ বিন আদ। বলা হয়ে থাকে পুরো পৃথিবী তখন তার হাতের মুঠোয় ছিল। তার বিশাল সৈন্যবাহিনী এবং অঢেল সম্পদ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করে। তার দম্ভ আর তার অত্যাচারে সাধারণ মানুষ ছিল অতিষ্ঠ। রাজা সাদ্দাদ যখন তার অহংকারের চূড়ায় পৌঁছেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে পথ দেখানোর জন্য পাঠালেন নবী হুদ আলাইহিস সালামকে। নবী হুদ আলাইহিস সালাম সাদ্দাদের দরবারে গিয়ে তাকে এক আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দেন। কিন্তু সাদ্দাদ তাচ্ছিল্য করে জিজ্ঞেস করলো, যদি আমি তোমার আল্লাহর ইবাদত করি তবে এর বিনিময়ে আমি কি পাবো? নবী হুদ আলাইহিস সালাম অত্যন্ত শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহ তোমাকে পরকালে এমন এক জান্নাত বা বেহেশত দেবে যা সৌন্দর্য কেউ কখনো চোখে দেখেনি। সেখানে স্বর্ণ ও রৌপ্যের প্রাসাদ আছে, দুধ এবং মধুর নদী আছে, আর আছে চিরস্থায়ী শান্তি। এই কথা শুনে অহংকারী সাদ্দাদ হো হো করে হেসে উঠল। সে বলল, পরকালে সেই অদেখা জান্নাতে আমার কোনো প্রয়োজন নেই। আমার এত ধনসম্পদ আছে যে আমি এই পৃথিবীতে তোমার আল্লাহর জান্নাতের চেয়েও সুন্দর এক জান্নাত তৈরি করব। শুরু হলো এক চরম ধৃষ্টাচার মহাযজ্ঞ। সাদ্দাদ তার রাজ্যের সমস্ত সেনাপতি ও মন্ত্রীদের নির্দেশ দিলেন, পৃথিবীর আনাচে কানাচে যত সোনা, রূপা, হীরা, জহরত, মণিমুক্তা এবং সুগন্ধি আছে সব সংগ্রহ করে আনতে। এই বেহেশত নির্মাণের জন্য সে একটি বিশাল এবং মনোরম এলাকা বেছে নিলেন, যার নাম ছিল ইরাম। ইতিহাস অনুযায়ী এই বেহেশত তৈরি করতে সময় লেগেছিল প্রায় 300 বছর। পুরো শহরের দেওয়াল গাঁথা হয়েছিল সোনা এবং রূপার ইট দিয়ে। মাটির বদলে সেখানে বিছানো হয়েছিল মেশক, আম্বর এবং জাফরানের মতো মহাল মূল্যবান সুগন্ধি। সাধারণ পাথরের বদলে রাস্তার ধারে ছড়ানো হয়েছিল ছোট ছোট হীরা ও মণিমুক্তা। নদী তৈরি করে তাতে সুমিষ্ট পানি এবং শরাব প্রবাহিত করা হয়েছিল। গাছের কাণ্ডগুলো ছিল খাঁটি সোনার তৈরি এবং পাতা ও ফলগুলো ছিল বিভিন্ন রঙের মূল্যবান রত্ন পাথরের। সাদ্দাদের সে শহর সত্যি এক মায়াবী এবং অকল্পনীয় সৌন্দর্যের রূপ নিয়েছিল। সে ভেবেছিল সে বুঝি সত্যি মৃত্যুকে জয় করে ফেলেছে এবং ঈশ্বরের সমকক্ষ হয়ে গেছে। অবশেষে 300 বছর পর সেই স্বপ্নের বেহেশত নির্মাণের কাজ শেষ হলো। সাদ্দাদ যখন খবর পেল যে তার বেহেশত সম্পূর্ণ প্রস্তুত, তখন তার আনন্দের আর কোনো সীমা রইল না। সে এক বিশাল উৎসবের আয়োজন করলো এবং তার অগণিত সৈন্যবাহিনী, সভাসদ ও দাসদাসীদের নিয়ে জান্নাতে প্রবেশের উদ্দেশ্যে রওনা হলো। সাদ্দাদের মন তখন অহংকারে ফেটে পড়ছে। সে তার নির্মিত শহরে বিশাল এবং চোখ ধাঁধানো প্রধান ফটকের সামনে এসে পৌঁছলো। তার ঘোড়া গেটের কাছে দাঁড়ালো। সাদ্দাদ তার ঘোড়া থেকে নামার জন্য পা বাড়ালো, কিন্তু তার এক পা যখন ঘোড়ার পাদানি এবং অন্য পা মাটিতে রাখার জন্য শূন্যে ভাসমান, ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো এক অপরিচিত এবং ভয়ঙ্কর চেহারার আগন্তুক। সাদ্দাদ চমকে উঠে জিজ্ঞেস করলো, কে তুমি? এখানে কি চাও? আগন্তুক জবাব দিল, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। আমি তোমার জান কবজ করতে এসেছি। সাদ্দাদ ভয়ে কাঁপতে কাঁপতে অনুনয় করলো, আমাকে একটু সময় দাও। আমি 300 বছর ধরে যে বেহেশত বানিয়েছি, আমাকে শুধু একবার নিজের চোখে তা দেখতে দাও। কিন্তু আজরাইল বললেন, আল্লাহর হুকুম নেই। ঘোড়া থেকে সাদ্দাদের পা মাটিতে পড়ার আগেই মৃত্যুর ফেরেশতা তার প্রাণ কেড়ে নিলেন। ধুলোয় লুটিয়ে পড়ল পরাক্রমশালী রাজা সাদ্দাদের প্রাণহীন দেহ। ঠিক সেই মুহূর্তেই আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম এক প্রচন্ড এবং ভয়ঙ্কর আওয়াজ করলেন। আকাশ থেকে নেমে এলো এক প্রলয়কারী ঝড় আর ভূমিকম্প। চোখের পলকে সাদ্দাদের সেই বেহেশত, তার বিশাল সৈন্যবাহিনী এবং সমস্ত অহংকার বালুর নিচে চাপা পড়ে গেল। কেউ কোনোদিন আর সেই শহরের খোঁজ পায়নি। গল্পটি অত্যন্ত রোমাঞ্চকর হলেও আমাদের একটি বিষয় স্পষ্টভাবে জেনে রাখা দরকার। ইসলামী ইতিহাসবিদ এবং প্রখ্যাত মুফাসসিরদের মতে সাদ্দাদের এই পৃথিবীতে বেহেশত বানানোর বিস্তারিত কাহিনীটি মূলত ইসরাইলিয়াত বা প্রাচীন ইহুদি খ্রিস্টান উপকথা থেকে এসেছে। পবিত্র কোরআনে আদ জাতির অহংকার এবং আল্লাহর গজবে তাদের ধ্বংস হওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তাদের বিশাল স্থাপত্যের কথাও বলা হয়েছে, কিন্তু সাদ্দাদ নামের বাদশা বেহেশত বানিয়েছিল এই ব্যাপারে কোরআনে কিছু বলা নাই। এই নাটকীয় ঘটনার কোনো সহি বা নির্ভরযোগ্য ভিত্তি ইসলাম শরীয়তে নেই। এটি যুগে যুগে মানুষের মুখে মুখে অতিরঞ্জিত হওয়া একটি মিথ। তবে এই গল্পের পেছনে শিক্ষাটি কিন্তু চিরন্তন সত্য। ক্ষমতা, সম্পদ আর অহংকার মানুষকে সাময়িক অন্ধ করে দেয় ঠিকই, কিন্তু মৃত্যু এবং পরম করুণাময় আল্লাহর ইচ্ছার সামনে পৃথিবীর কোনো মানুষ অহংকারী টিকে থাকতে পারে না। আজকের এই ঐতিহাসিক উপকথাটি আপনাদের কেমন লাগলো জানাতে কমেন্ট করবেন এবং এমন আরো অনেক রহস্য এবং রোমাঞ্চকর ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।